আজকে আমরা নতুন বেনিফিশিয়ারি একটা রেজিস্ট্রেশন করব। বেনিফিশিয়ারি ক্যাটাগরি হচ্ছে প্রেগন্যান্ট উমেন। তো সবাই লগ ইন করার পর অঙ্গনারী মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে তারপর আপনারা আসবেন হোম পেজে আপনারা বেনিফিশিয়ারির মধ্যে ক্লিক করতে পারেন। বেনিফিশিয়ারি অথবা এখানেও পারেন অথবা নিচেও ক্লিক করতে পারেন, যে কোনো একটা জায়গাতে ক্লিক করলে হবে। তারপর আমরা যাব বেনিফিশিয়ারি ক্যাটাগরিতে। বেনিফিশিয়ারি যাওয়ার পর যেহেতু প্রেগন্যান্ট উমেন্টের আজকে রেজিস্ট্রেশন হবে, আমরা যাচ্ছি প্রেগন্যান্ট উমেন্টে। ওখান থেকে আসার পর যেহেতু নিউ রেজিস্ট্রেশন সঙ্গে আমরা ক্লিক করব নিউ রেজিস্ট্রেশন হওয়ার পর এখানে আপনাকে ডাইরেক্টলি ইনস্ট্রাকশন দিচ্ছে যে আপনার কী কী জিনিস লাগবে। ইকিউআইসি রিকোয়ার থাকবে ফর চিলড্রেনের জন্য, চিলড্রেনের প্রেগন্যান্ট উমেনের জন্য কী কী নিউ রেজিস্ট্রেশন প্রসেস কী, ঠিক আছে। ইকিউআইসি মাস্ট, ফেস ক্যাপচার মাস্ট, এগুলি ম্যান্ডেটরি হয়ে গেছে, এখানে অলরেডি ডিসকাস করা হয়েছে। নেক্সট হবে এফআরএস। তো এই জিনিসটা আমাদের থাকতে হবে, তারপর এগুলি হয়ে আমরা প্রসেস করব। তো ফার্স্ট ইনস্ট্রাকশন দেওয়া আছে যে আধার নাম্বার এন্টার করার জন্য এবং মোবাইল নাম্বার এন্টার করার জন্য। তো আপনারা আধার নাম্বার এবং মোবাইল নাম্বার ওইটাই দিবেন যেটার মধ্যে ওটিপি যাচ্ছে, মানে আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক আছে। ঠিক আছে, আমি আধার নাম্বারটা পুট আপ করলাম, মোবাইল নাম্বারটা কেটে। তো এখন আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে ওই মোবাইল নাম্বারটাকে কিন্তু আমাদের এন্ট্রি করে রাখলে ভালো হবে, যাতে আমাদের ওটিপিটা ঠিকঠাকভাবে আসে। তো আমি আধার নাম্বার এবং মোবাইল নাম্বার ক্লিক করার পর প্রসিড দেবো। তো মোবাইল নাম্বার অথেন্টিকেশনের জন্য অলরেডি রিকোয়েস্ট হয়ে গেছে। তো রিকোয়েস্ট ওটিপি যাওয়ার জন্য তাহলে এত কী হবে, মোবাইল নাম্বারটা ভেরিফাই হবে। এখন আমরা ওটিপিটা পুট করব, স্যার 3044। তো ওটিপি পুট করার পর আপনি ভেরিফাই করবেন, তাতে এতে কী হবে, মোবাইল নাম্বারটা ভেরিফাই হবে। এখন অটোমেটিকলি এখানে দেখুন দেখাচ্ছে যে আপনার এখানে দেখা যাচ্ছে ইকিউআইসি ইউজ করার জন্য আধার নাম্বার যেটা আছে লাস্ট 4 ডিজিট এবং এটার মধ্যে ওটিপি যাবে। এই ওটিপিটা আমাদেরকে এখন শেয়ার করতে হবে, ঠিক আছে। তো আমরা এখন নেক্সট প্রসেস করছি ইকিউআইসির জন্য। ইকিউআইসি আসার পর এখানে সেম আমাদের আগের ইন্টারফেসের মতোই, যদি আধার নাম্বারটা না দেখা যায় আপনি এখানে এই আই সিম্বলে ক্লিক করতে পারেন। এতে আপনার এটা অন থাকলে আপনি আধার নাম্বারটা যেটা পুট করবেন এটা দেখা যাবে। তো তো আমরা আধার নাম্বারটা পুট আপ করে দিলাম। এখন যে ক্যাপচাটা আছে ওই ক্যাপচাটা এখন ফিল আপ করে দেবো ভেরিফিকেশনের জন্য, ঠিক আছে। ক্যাপচাটা দিয়ে দিলাম, নেক্সট প্রসেস করব। এখন দেখুন অটোমেটিকলি যে আধার নাম্বার আছে, মোবাইল নাম্বার লাস্টে 3783। যদি কোনো বেনিফিশিয়ারি মনে করে যে আপনার আধার নাম্বারটা খুঁজে পাচ্ছে না কোন নাম্বারে যাচ্ছে, আপনারা এখানে দেখতে পারবেন যে মোবাইল নাম্বার লাস্টের এন্ডিং 4 ডিজিট 3784 এই নাম্বারে কিন্তু ওটিপিটা লিঙ্ক আছে আধারের সঙ্গে, সেজন্য ওটিপিটা ওই মোবাইল নাম্বারেই গিয়েছে। তো আপনারা ওই অনুযায়ী দেখতে পারবেন এবং যদি ঠিকঠাকভাবে ওটিপি যায় ওটিপিটা পুট করবেন। 998169 8169। তো বুঝছি না, 899 না 99 8169। তো আমরা ওটিপিটা পুট করলাম। আর আধারের সময় 6 ডিজিটের ওটিপি থাকে, আর মোবাইল ভেরিফিকেশনের সময় 4 ডিজিটের ওটিপি। তারপরে ওটিপি প্রসিডের জন্য ভেরিফাই করলাম আমরা। তো এখানে এই প্রসেসে আপটু আমাদের ইকিউআইসি কমপ্লিট হবে। তো আপনারা চেষ্টা করবেন যেখানে নেটওয়ার্ক ভালো থাকে ওই জায়গাতে ট্রাই করতে, তাতে কী হবে, আমাদের নেটওয়ার্ক স্পিড ভালো থাকলে ঠিকঠাকভাবে সাকসেসফুল আমরা করতে পারবো। তো এখন মাত্র ইকিউআইসি কমপ্লিট হয়েছে, তারপর আসবে ফেস ভেরিফিকেশান। তো ফেস ভেরিফিকেশান আধারের সঙ্গে যেরকম আছে ফটোটা, চেষ্টা করবেন যে সেই প্রসেসে যাতে ফটোটা থাকে। একটু যদি লাইট আলো থাকে, বেশি আলো থাকে ফটোটার মধ্যে, তাহলে বেশি আলোর মধ্যে গিয়ে করবেন মোটামুটি, অথবা একটু ডার্ক হলে একটু ডার্ক এরিয়াতে গিয়ে আপনারা প্রসেস করতে পারবেন, যাতে মোটামুটি ম্যাচিং করে। তাতে কী হবে, আপনার ফেস ক্যাপচারটা ইজিলি হয়ে যাবে। তো অনেক সময় একটু সময় লাগে ইকিউআইসি পরে ফেস ক্যাপচার আসার সময়, তো আমরা একটু ওয়েট করব। তো এখানে এসে গেছে, আমরা প্রসেস ফর ফেস ক্যাপচারে যাব। আপনার ফেস ক্যাপচারের সঙ্গে সঙ্গে এখানে কিন্তু উঠে গেছে যে
হ্যাঁ, লিবা দাস সাহা আধারের সঙ্গে কীরকম ফটো আছে, যেটা আধারের ফটো আছে এই ফটোটা এখানে শো করছে। এখন আমরা যেটা ফটো তুলবো এটার সঙ্গে দুটো ম্যাচিং হবে। এখানে অ্যাকসেপ্ট দিবেন। আই ব্লিঙ্ক খুলেন তাড়াতাড়ি। তো একটু অপেক্ষা করবেন সবাই, যদি ইমেজ প্রসেসিংয়ের সময় লাগে। তো এখন আমাদের আধারের সঙ্গে যে ফটোটা আছে এবং যেটা আমি ফটো তুললাম এই দুটো ফটো এখানে আসলো। এখন আমরা ভেরিফাই করব যাতে আমাদের ফটোটা দুটো ভেরিফাই হয়। ফেস ক্যাপচার ভেরিফাই সাকসেসফুল হয়ে গেছে। এখন আমরা যেহেতু তিনটা প্রসেস ছিল, মোবাইল, ইকেওয়াইসি অ্যান্ড ফেস ক্যাপচার, এই তিনটা ভেরিফাই হওয়ার পর আমরা যাব কন্টিনিউ রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন আপনার করতে হবে, রেজিস্ট্রেশন না হলে কিন্তু আপনার বাকি যে তিনটা প্রসেস করেছেন এটা ক্যান্সেল হবে, কোনো লাভ হবে না। তো বেনিফিশিয়ারির নাম এখানে শো করছে, আধার ভেরিফিকেশন হয়ে গেছে, মোবাইল নাম্বার ভেরিফাই হয়েছে, নেম ইন লোকাল ল্যাঙ্গুয়েজ। লোকাল ল্যাঙ্গুয়েজ যদি না দিতে পারেন আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ইউজ করলেও কোনো সমস্যা নেই। হ্যাঁ, আধারের সময় যেভাবে নাম আছে আপনারা চেষ্টা করবেন সেই নাম অনুযায়ী সেই ফরম্যাটে পুট করার জন্য। হাজব্যান্ড নেম সঞ্জিত দাস, সঞ্জিত দাস। ক্যাটাগরি এসটি। ঠিক আছে। আধার রেসিডেন্ট টাইপ পার্মানেন্ট, যেহেতু এরিয়া পার্মানেন্ট দিয়ে দিলাম। লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড কবে ছিল, লাস্ট এমসিবি কার্ড আছে, এলএমপি আছে এখানে দেওয়া আছে। এলএমপি কার্ড এখানে যেহেতু আমাদের দেওয়া আছে এটা ঠিক আছে নি? তো আমাদের একটা যেহেতু সিএসসি সেন্টারের মধ্যে ইনফরমেশন দিয়েছিল ওই অনুযায়ী আমরা এলএমপি অথবা এমসিবি কার্ড থেকে আপনারা এলএমপি ডেটটা নিয়ে নেবেন। এলএমপি ডেট ক্লিক করলাম। ফার্স্ট প্রেগনেন্সি সেকেন্ড। যদি এখানে কোশ্চেন আছে যে ইজ দ্য ফার্স্ট প্রেগনেন্সি, যদি প্রথম বাচ্চা নেওয়ার জন্য হয় প্রেগনেন্সি তাহলে ইয়েস দেবেন, যদি না হয় তাহলে নো দেবেন। হ্যাজ দেয়ার বিন এনি মিসক্যারেজ বিফোর, আগে কোনো মিসক্যারেজ হয়েছিল না? মিসক্যারেজ হয়েছে না আগে কোনো? যদি না হয়ে থাকে তাহলে নো দেবেন। তারপরে ডেট অফ ফার্স্ট এএনসি অ্যাজ পার দ্য এমসিবি কার্ড অপশনাল, ঠিক আছে, এটা অপশনাল আছে, আপনারা দিলে দিতে পারবেন। এমসিবি কার্ড দিয়ে ফার্স্ট যে এন্টিনেটাল চেক আপটা হয়েছিল, চেক আপের ডেট কবে হয়েছিল এটা আপনারা দিতে পারেন, ঠিক আছে। এটা তো ফার্স্ট চেক আপটা না, তো আমাদের এখানে যেহেতু ফার্স্ট চেক আপের ডেট আছে সেজন্য আমি এটা দিয়ে দিচ্ছি 23/8 না। তো 23/8 আমরা ডেটে দিলাম। হাইটের ওয়েট নিতে হবে, সেন্টিমিটারে আছে আর ওয়েটটা কেজিতে আছে। তো হাইট ওয়েট আমরা নিয়ে নিলাম। হিমোগ্লোবিন লেভেলটা দিতে হবে। হিমোগ্লোবিন লেভেলটা কই? এটা তো বিপি। হিমোগ্লোবিন লেভেলটা জানি কতটুকু অনুমান আছে? 12-এর উপরে আছে নি? তো আমরা সব কিছু পুট আপ করার পর আপনারা ভালোভাবে দেখে নেবেন, যা যা ইনফরমেশান এগুলো পুট আপ করবেন। পুট আপ করার পর আপনারা সাবমিট করবেন। তো সাবমিট দেওয়ার পর অলরেডি সাকসেসফুল আসবে যে বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন সাকসেসফুল। যে মাত্র এই লেখাটা আসবে তা আপনারা বুঝতে পারবেন যে এখানে রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়েছে। কমপ্লিট হওয়ার পর আপনারা ডান ক্লিক করবেন। তো 24 আওয়ার সময় লাগে অনেক সময় এটা পুরো রেকগনাইজ হতে, তো সিগনালাইজেশন একটু সময় লাগতে পারে। দেখুন এটা আমি ভিডিও করেছি সেজন্য হয়তো বা 8-10 মিনিট টাইম লেগেছে, কিন্তু অ্যাকচুয়ালি আপনারা যদি একটু করেন 5 মিনিটের মধ্যে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যায়। তো এখানে ক্লাউডে গিয়ে আপনারা চেক করতে পারেন যে বেনিফিশিয়ারি লিপা দাস সাহা এখানে আছে অ্যাক্টিভিটির মধ্যে, তো পেন্ডিং আছে, এখন সেভ হবে, একটু কিছুক্ষণ পরে সময় লাগতে পারে। যদি ক্লাউডে থেকে থাকে কোনো রকমের ভুল থাকলে এখানে শো করবে যে ভুল আছে, যেহেতু কোনো রকমের ভুল নেই সেই জন্য নো রেকর্ড পেন্ডিং এসে গেছে যখন যে মাত্র আমি স্টার্টে সিগনালাইজ করেছি। তো সাবমিট করার পর আপনারা দেখবেন। তো এখন আমি প্রেগনেন্ট ওম্যান এখানে গিয়ে দেখছি এসেছে কি না। দেখুন এখানে অলরেডি এসে গেছে লিপা দাস সাহা, আমরা যে নিউ নামটা পুট করেছি এখন এন্ট্রি হয়ে গেছে।
তো যদি না হয়ে থাকে আপনারা 24 আওয়ার্স চেক করবেন, অথবা আপনারা ক্লাউডে গিয়ে একবার ভেরিফাই করে নেবেন যদি পেন্ডিং আছে কি না। অনেক সময় অসুবিধা হয়, না হলে লগ আউট করে আপনারা আবার লগ ইন করলে ক্লাউডটা ক্লিয়ার হতে পারে। তো এই জিনিসগুলো আপনারা যদি দেখে রাখেন তাহলে আশা করি রেজিস্ট্রেশন ইজিলি কমপ্লিট হবে। তো এইটুকু ছিল। সবাইকে ধন্যবাদ। আপনারা না হলে ভিডিওটা বারবার দেখবেন, দেখে দেখে বুঝে নিতে পারবেন।